নারী সংস্কার কমিশন নামে কিছু লোক, একেবারে নগণ্য কিছু লোক, যারা এই প্রস্তাবনা পেশ করেছে, শাহবাগে তারা ব্যানার নিয়ে দাঁড়ায় থাকে। আপনি তাদেরকে দেখলে নারী বলতে পারবেন না। বিশাল বড় এক একটা দেহ, চুল নাই, কিচ্ছু নাই, দেখলে ভয় করে, এরকম নারী। এরা এই প্রস্তাবনাগুলো পেশ করছে। এর মধ্যে একটা প্রস্তাবনা পেশ করেছে, নারী এবং পুরুষের সম্পত্তি সমান হতে হবে। এখন কিন্তু ইসলাম কিন্তু এটা বলে না। নারী এবং পুরুষের সম্পত্তি ভাগ বটোয়ারা সমান হবে, এটা তাদের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 11 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততির ব্যাপারে তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, প্রত্যেকটা পুরুষের সম্পদ হবে নারীর দ্বিগুণ। একজন দুই নারী যেই পরিমাণ সম্পদ পাবে, একজন পুরুষ সেই পরিমাণ সম্পদ পাবে। এটা আল্লাহর নির্দেশ, এটা কোরআনের আয়াত। সুতরাং এটাকে যদি কেউ অস্বীকার করে সে কাফের, কোনো সুযোগ নাই। কোরআন আয়াতকে আপনি অস্বীকার করবেন, প্রস্তাবনা পেশ করবেন, এটা কুফরি কাজ। আচ্ছা দেখেন, এখন যুক্তির কথায় আসেন। আপনি বলতে পারেন, হুজুর আল্লাহকে বেইনসাফি করলো, নারীকে কম সম্পত্তি দিল, পুরুষকে বেশি সম্পত্তি দিল, এখানে কি নারীর উপর অবিচার করা হলো না? আমি আপনাদেরকে একটু সহজভাবে বোঝাই। মনে করেন একজন নারীর 1 লক্ষ টাকা আছে, স্ত্রীর কাছে 1 লক্ষ টাকা আছে, স্বামীর কাছে 5 লক্ষ টাকা আছে। আজকে স্বামীর কাছে 5 লক্ষ, স্ত্রীর কাছে আছে 1 লক্ষ টাকা। এখন 5 মাস পরে আপনি হিসাব করেন, এই স্ত্রীর 1 টাকাও খরচ হবে না, কারণ স্ত্রীর খরচের কোনো জায়গা শরীয়ত রাখে নাই। একটা নারী যতদিন বেঁচে থাকবে, তার ছেলে তাকে খরচ দিবে, তার স্বামী তাকে খরচ দিবে, তার ভাই তাকে খরচ দিবে। কেউ যদি না থাকে, ইসলামী রাষ্ট্র তার খরচ বহন করবে। এজন্য নারীর নিজস্ব কোনো খরচ নাই। 1 লক্ষ টাকার যদি সে মালিক হয়, 5 মাস পরে তার কাছে 1 লক্ষ টাকাই থাকবে, বরং আরো হাদিয়া তুফা চতুর্দিক থেকে পাবে, আরো কিছু বাড়বে। কিন্তু আপনি পুরুষ, আপনার কাছে 5 লক্ষ টাকা আছে। এখন আপনি ছেলের পড়াশোনার খরচ দেন, স্ত্রীর কাপড় চোপড় দেন, স্ত্রীকে খাবারের খরচ দেন, স্ত্রীর চিকিৎসার খরচ দেন, ছেলে মেয়ের চিকিৎসার খরচ দেন, আরো বাহিরে কত খরচ আছে, নিজের খরচ, বাপ মার খরচ, আরো বোন ভাইয়ের খরচ, আত্মীয় স্বজনের খরচ, সব কিছু মিলাইয়া আপনার কাছে টাকা ছিল 5 লাখ, কিন্তু 5 মাস পরে আপনার 1 লক্ষ টাকা ঋণ থাকবে। তাহলে এই যে দেখেন, নারীর কাছে ছিল 1 লক্ষ, 5 মাস পরে তার টাকা আরো বাড়ছে। আর আপনার কাছে ছিল 5 লক্ষ, 5 মাস পরে আপনার আরো 1 লক্ষ টাকা ঋণ হয়েছে। তাহলে এই যে ইসলাম যে নারীকে অর্ধেক সম্পত্তি দিল, কথা বুঝে থাকলে বলুন, এখানে কি নারীর উপর অবিচার করা হয়েছে নাকি ইহসান করা হয়েছে? এটা ইহসান করা হয় নাই, ইহসান করা হয়েছে, এখানে অবিচার করা হয় নাই। তাহলে এই সমান সম্পত্তির অধিকার দাবি করা, এটা কোরআনেও নিষেধ এবং যুক্তিতেও নিষেধ। আজকে যদি সমান সম্পত্তির ফয়সালা, সিদ্ধান্ত আপনি দিয়ে দেন, আগামীকাল আপনি নারীদের সামনে কথা বলতে পারবেন না, এখনই তো পারে না। দ্বিতীয় প্রস্তাবনা পেশ করেছে, বহু বিবাহ নিষিদ্ধ। একজন পুরুষ 1-এর অধিক বিবাহ করতে পারবে না। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা নিসার 2 নম্বর আয়াতে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা রুবা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে পুরুষ জাতি, তোমরা যদি ইনসাফ করতে পারো, তোমরা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারো, তাহলে তোমাদের যদি আর্থিক সচ্ছলতা থাকে, সব দিকে যদি তোমরা স্বাবলম্বী হও, তাহলে তোমরা 2টা বিবাহ করতে পারো, 3টা বিবাহ করতে পারো, 4টা পর্যন্ত বিবাহ করার অধিকার আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম। তা আল্লাহ তাআলা কোরআনে কারিমে 4টা পর্যন্ত বিবাহের অধিকার দিয়েছেন, আপনি আইন পাস করলেন 1টার বেশি বিবাহ করা যাবে না। আচ্ছা, এটা হচ্ছে কোরআনের নিষেধ, এটা করা যাবে না। আপনি যুক্তি দিয়ে বুঝেন, বর্তমানে বিশ্বের মধ্যে নারীর চেয়ে পুরুষের চেয়ে নারীর সংখ্যা অনেক বেশি। এখন যদি প্রত্যেকটা পুরুষ 1টা করে বিয়ে করে, তাহলে শত শত লক্ষ লক্ষ নারী অবিবাহিত থেকে যাবে। এরা এদের সংসার, ঘর সংসার, যৌন চাহিদা কীভাবে মেটাবে? জিনা, ব্যভিচার, পরকীয়া ইত্যাদি ছড়িয়ে সমাজ ধ্বংস হয়ে যাবে। 3 নম্বর প্রস্তাবনা তারা পেশ করেছে, বিবাহ করা এবং বিবাহ বিচ্ছেদ করার ক্ষেত্রে স্বামী এবং পুরুষের সম অধিকার।
মানে বিবাহ করার ক্ষেত্রেও স্বামীর স্ত্রীর সমান অধিকার থাকবে, বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাক দেওয়ার ক্ষেত্রেও মনে করেন স্বামী স্ত্রীর সমান অধিকার থাকবে, এই দাবি তারা করেছে। আচ্ছা বুঝেন, এটা কোরআনে যদি দেখেন, কোরআনে নিষেধ। আল্লাহ তাআলা সূরা নিসার 34 নম্বর আয়াতে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি পুরুষদেরকে নারীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। এটার মধ্যে এইটাও একটা, তালাকের ক্ষমতা, বিবাহ করার পাওয়ার আমি আল্লাহ পুরুষকে এককভাবে দান করলাম। কোরআনে নিষেধ। যুক্তি দিয়া বুঝেন, মহিলাদের দেমাগ আকল অসম্পন্ন, ত্রুটিপূর্ণ। আপনি একটা মহিলাকে হঠাৎ করে মনে করেন কোনো কারণে গালি দিচ্ছেন, এখন যদি মহিলা তালাক দিলেই তালাক হয়ে যায়, আপনারা তালাক দেওয়া বাদ করে ছেড়ে দেন। আরেক বেটার সাথে চলে গেল, আরেক জায়গায় প্রেম করলো, বাজারে গিয়ে আর আপনার ঘরে আসলো না, ফোন দিলেন, বললো আপনার তোমার তালাক দিয়ে দিচ্ছি। এরকম যদি হয় তাহলে কোনো সংসার টিকিয়ে রাখা সম্ভব হবে না। কিন্তু তালাক দেওয়ার ক্ষমতা শরীয়ত একমাত্র পুরুষকে দিয়েছে। এখন আপনারা বলতে পারেন, হুজুর যে ডিভোর্স দেয়, ডিভোর্স তখন দিতে পারে যখন পুরুষ অধিকার দেয় নারীকে। নারীকে যখন পুরুষ বলে যে দাও, আমি তোমাকে পাওয়ার দিয়ে দিলাম, তুমি থাকলে থাকো, না থাকলে যাও, এই কথা যদি কোনো পুরুষ নারীকে বলে, তখন ওই নারী তালাক নিতে পারবে। কিন্তু সরাসরি নারী পুরুষকে তালাক দিতে পারবে না। এজন্য অনেক সময় শুনবেন যে অমুক এলাকায় বউ জামাইকে তালাক দিয়ে দিচ্ছে, এই তালাক হবে না। বউ যদি জামাইকে তালাক দেয়, এই তালাক হবে না, কারণ তালাক দেওয়ার অধিকার শরীয়ত একমাত্র স্বামীকে দিয়েছে। 4 নম্বর প্রস্তাবনা তারা পেশ করেছে, যেটা সবচেয়ে ভয়ঙ্কর এবং জঘন্যতম প্রস্তাব। যৌনকর্মী যারা আছে, শ্রমিক যারা যৌনকর্মী আছে, পতিতা আছে, তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। উচ্চ স্বরে নাউজুবিল্লাহ বলেন। মানে যারা যৌনকর্মী, পতিতায় কাজ করে, পতিতালয়ে কাজ করে, তাদেরকে শ্রমের মর্যাদা দিতে হবে। আচ্ছা আমি একটু আপনাদেরকে যুক্তি দেয়া বোঝাই। মনে করেন গার্মেন্টস ফ্যাক্টরি আছে, গার্মেন্টসে লক্ষ লক্ষ মা বোনেরা কাজ করে, লক্ষ লক্ষ পুরুষেরা কাজ করে, কলকারখানায় লক্ষ লক্ষ নারী পুরুষ কাজ করে, বিভিন্ন মিল ফ্যাক্টরিতে কাজ করে, স্কুল কলেজে কাজ করে, ভার্সিটিতে কাজ করে, হসপিটালে কাজ করে, বিভিন্ন অন্য অন্য সেক্টরেও নারী পুরুষ সমান তালে কাজ করছে। এগুলো তাদের শ্রম অধিকার, তারা করছে। এখন যদি আপনি এই আইন পাস করেন যে যৌনকর্মী যারা যৌনতা বিক্রি করে টাকা কামায়, এরাও শ্রমিক, তাহলে প্রত্যেকটা গার্মেন্টস ফ্যাক্টরি, স্কুল কলেজ ভার্সিটি, প্রত্যেকটা অলিতে গলিতে জিনা বেবিচার ছড়িয়ে যাবে। তাদেরকে কিছু বলাও যাবে না, তারা তো শ্রম দিচ্ছে, তারা শ্রমিক কাজ করছে। আপনার পাশের বাড়িতে অলিতে গলিতে রাস্তার কিনারে জিনা হবে। ইউরোপ আমেরিকায় যেমন প্রকাশ্যে জিনা বেবিচার হয়, বাংলাদেশেও ছড়িয়ে যাবে। এরকম একটা জঘন্য প্রস্তাবনা তারা পেশ করবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা নূরের মধ্যে বলে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। নারী এবং পুরুষ, ব্যভিচারী নারী, ব্যভিচারী পুরুষ, জিনাকারী নারী, জিনাকারী পুরুষ, এদেরকে প্রকাশ্যে উন্মুক্ত প্রান্তরে নিয়ে 100 চাবুক মারবে। এটা শরীয়তের সিদ্ধান্ত, কোরআনের সিদ্ধান্ত। যদি কোনো পুরুষ কোনো নারী জিনা করে, তাহলে তাকে কোনো একটা উন্মুক্ত প্রান্তরে নিয়ে 100 চাবুক মারবে। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়ালা ইয়াখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, তাদেরকে 100 চাবুক মারার ক্ষেত্রে তোমাদের অন্তরে যেন কোনো দয়া মায়া না আসে। কোনো দয়া মায়া আসতে পারবে না যদি তুমি মুমিন হও। শুধু চাবুক মারলে হবে না, ওয়াল ইয়াশহাদ আরাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, এমন জায়গায় চাবুক মারতে হবে যেখানে লক্ষ লক্ষ মানুষ দেখবে, সমস্ত মিডিয়াগুলো প্রচার করবে, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে যে ওইখানে জিনা করার কারণে একজন মানুষকে 100 চাবুক মারা হয়েছে। এই শরীয়তের এই সিদ্ধান্ত, কোরআনের এই সিদ্ধান্ত যদি বাস্তবায়ন হতো, সমাজের মধ্যে কোনো জিনা থাকতো না, সমাজের মধ্যে কোনো ব্যভিচার থাকতো না। শরীয়তের এই ফয়সালা যদি একবার বাস্তবায়ন করে দেখাতে পারত। গত জুমায় বলেছিলাম, বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, ব্যভিচার করে, তাহলে তাদের শাস্তি হচ্ছে পাথর মেরে হত্যা করা। এই ফয়সালা, কোরআনী ফয়সালা, শরীয়তের ফয়সালা যদি একবার দেশের মধ্যে বাস্তবায়ন করা যেত, তাহলে এটা কসম করে বলতে পারি, লামিয়ার মতো মেয়েরা ধর্ষণের শিকার হতো না। এই যে আসিয়ার মতো শিশু, নুসরাতের মতো মেয়েরা যারা আগুনে আত্মহুতি দিয়ে জীবন দান করেছে, আসিয়ার মতো শিশু বাচ্চাদেরকে কোনো সময় ধর্ষণের শিকার হতে হতো না এই দেশে।